অনেক মানুষ নিজের জীবনকে দেখে বলে, আমি তো অনেক দূরে চলে গেছি, আল্লাহ আমাকে আর ডাকবেন কেন? গুনাহের স্তূপ জমে গেলে, নামাজ ভেঙে গেলে, তওবা বারবার ভাঙলে মানুষের মনে এই ধারণা জন্মায় যে সে আর আল্লাহর ডাকে সাড়া দেওয়ার যোগ্য নয়। কিন্তু কুরআন ও সুন্নাহ আমাদের একেবারে ভিন্ন এক সত্য শেখায়। আল্লাহ অনেক সময় সবচেয়ে বেশি ডাকেন তাকেই, যে সবচেয়ে বেশি ডুবে গেছে। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব গুনাহে ডুবে থাকা বান্দাকেও আল্লাহ কেন ডাকেন, কিভাবে ডাকেন এবং সেই ডাকের ভেতরে কি রহমত, কি হিকমা লুকিয়ে থাকে। ১. আল্লাহর ডাক মানে সুযোগ, শাস্তি নয়। মানুষ যখন ডাকে অনেক সময় তা শাসন বা শাস্তির জন্য হয়, কিন্তু আল্লাহর ডাক মানে ফিরে আসার সুযোগ। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটা কাদের জন্য? নিখুঁত মানুষদের জন্য না, গুনাহে ডুবে থাকা মানুষদের জন্য। ২. গুনাহি অনেক সময় ডাকার কারণ হয়। অদ্ভুত শোনালেও সত্য, অনেক বান্দাকে আল্লাহ ডাকেন তার গুনাহের কারণেই। কারণ গুনাহ মানুষকে ভেঙে দেয়, ভাঙন মানুষকে বিনয়ী করে, বিনয় মানুষকে আল্লাহর দরজায় আনে। যে নিজেকে নিখুঁত ভাবে তার ফেরার দরকার পড়ে না। ৩. আল্লাহ জানেন এই বান্দার ভেতরে কি আছে। মানুষ শুধু বাহির দেখে, আল্লাহ দেখেন হৃদয়ের গভীরতা। অনেক গুনাহগার মানুষের ভেতরে থাকে গভীর অনুশোচনা, লজ্জা, ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা। এই হৃদয় আল্লাহর কাছে খুব মূল্যবান। ৪. আল্লাহর রহমত গুনাহ দিয়ে সীমাবদ্ধ নয়। আমরা গুনাহকে বড় দেখি, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবকে ছাপিয়ে গেছে। এই রহমত সেই বান্দার জন্য যে বারবার পড়ে যায়। ৫. গুনাহ বান্দাকে আল্লাহর দরজায় আটকে রাখে। একজন গুনাহগার বান্দা জানে তার আর কোথাও যাওয়ার নেই। এই উপলব্ধি তাকে আল্লাহর দরজায় আটকে রাখে। আর যে বান্দা দরজায় পড়ে থাকে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। ৬. আল্লাহ ফেরেশতাদের সামনে উদাহরণ বানান। হাদিসে এসেছে, এক বান্দা গুনাহ করে, তারপর তওবা করে। আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন, যিনি গুনাহ ক্ষমা করেন। এই জানা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ৭. গুনাহ বান্দাকে অহংকার থেকে বাঁচায়। অনেক সময় নিখুঁত আমল মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু গুনাহ মানুষকে নম্র রাখে। এই নম্রতাই তওবার মূল। ৮. আল্লাহ চান বান্দা তার কাছে ফিরে আসুক। আল্লাহ বান্দাকে ডাকেন কারণ তিনি বান্দাকে চান। এটা প্রয়োজনের ডাক না, এটা ভালোবাসার ডাক। হাদিসে এসেছে, যদি বান্দারা গুনাহ না করত, আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে এবং ক্ষমা চাইবে। ৯. ডাকা আসে নানা রূপে। আল্লাহর ডাক সব সময় আজান দিয়ে আসে না। কখনো আসে হঠাৎ কোনো কথা শুনে, কোনো কষ্টের মাধ্যমে, কারো মৃত্যু দেখে, নিজের ভেতরে শূন্যতা দিয়ে। এই সবই আল্লাহর ডাক। ১০. আল্লাহ দেরিতে ডাকেন না, ঠিক সময় ডাকেন। অনেক বান্দা ভাবে, আগে ডাকেননি কেন? আল্লাহ জানেন আগে ডাকলে সে ফিরত না। যখন হৃদয় প্রস্তুত হয় তখনই ডাক আসে। ১১. ডাকার পর পরীক্ষা শুরু হয়। আল্লাহ যখন ডাকেন তখন পথ সহজ হয় না, পরিষ্কার হয়। গুনাহ ছাড়া লড়াই শুরু হয়। এই লড়াইটাই প্রমাণ বান্দা নির্বাচিত হয়েছে। ১২. ডাকার সবচেয়ে বড় প্রমাণ তওবা করার সুযোগ পাওয়া। তওবা করার তাওফিক পাওয়া আল্লাহর ডাকার সবচেয়ে বড় নিদর্শন। সবাই গুনাহ করে, কিন্তু সবাই তওবা করতে পারে না। ১৩. আল্লাহর ডাক উপেক্ষা করলে কি হয়? আল্লাহ ডাকেন বারবার, কিন্তু মানুষ যদি বারবার ফিরেও না আসে, হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায়। তাই ডাক আসলে থামা জরুরি। ১৪. এই পর্বের মূল শিক্ষা, গুনাহে ডুবে থাকা মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় এখান থেকেই আল্লাহর পথে ফেরা শুরু হয়। অনেক বান্দা বলে, আমার হৃদয় খুব শক্ত, আমার চোখে আর পানি আসে না, আমি কিভাবে ফিরব? কিন্তু আশ্চর্যের বিষয় হল, আল্লাহ কখনো শক্ত হৃদয় দেখেই হাত সরিয়ে নেন না, বরং তিনিই জানেন এই কঠিনতার ভেতরে কোথায় ফাটল আছে, কোথায় একটু আঘাত লাগলেই পানি বের হবে। এই পর্বে আমরা বুঝব আল্লাহ কিভাবে ধাপে ধাপে, নিঃশব্দে, অদৃশ্যভাবে গুনাহগার বান্দার হৃদয় নরম করেন। ১. প্রথম ধাপ, শূন্যতা সৃষ্টি করা। আল্লাহ যখন কাউকে ডাকতে চান,
তখন তিনি আগে তার ভেতরের সব মিথ্যা শান্তি ভেঙে দেন যেগুলো দিয়ে বান্দা নিজেকে ভুলিয়ে রাখছিল বিনোদন হারাম সম্পর্ক অহেতুক ব্যস্ততা হঠাৎ সেগুলো আর তৃপ্তি দেয় না এই শূন্যতা কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয় 2 গুনাহের স্বাদ তিক্ত করে দেওয়া আগে যে গুনাহে আনন্দ ছিল হঠাৎ সেখানে আসে অস্বস্তি অপরাধবোধ আত্মঘৃণা এই অনুভূতিগুলো শয়তানের কাজ না এগুলো আল্লাহর কাজ কারণ শয়তান চায় গুনাহে আনন্দ থাকুক আল্লাহ চান ঘৃণা জন্মাক 3 হঠাৎ আল্লাহর কথা মনে পড়ে যাওয়া একদম অপ্রত্যাশিত সময়ে কোনো আয়াত কানে আসে কোনো নসিহত চোখে পড়ে কোনো দোয়া মনে পড়ে যায় এটা কাকতল নয় এটা আল্লাহর পরিকল্পিত স্পর্শ 4 চোখে পানি আসার মুহূর্ত অনেক বান্দা বলে আমি জানি না কেন হঠাৎ কান্না পেয়ে গেল এই কান্না কোনো দুর্বলতা না এটা হৃদয় নরম হওয়ার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ যখন হৃদয় স্পর্শ করেন চোখ নিজেই ভিজে যায় 5 অতীতের গুনাহ হঠাৎ ভারী লাগা আগে যেগুলো তুচ্ছ মনে হতো এখন সেগুলো পাহাগের মতো লাগে এই ভার অনুভব করা আল্লাহর বিশেষ নিয়ামত কারণ মৃত হৃদয় কখনো ভার অনুভব করে না 6 নিঃসঙ্গতার মাধ্যমে হৃদয় নরম করা অনেক সময় আল্লাহ বান্দাকে একা করে দেন বন্ধু সরে যায় মানুষ বোঝে না কথা বলার কেউ থাকে না এই নিঃসঙ্গতাই বান্দাকে আল্লাহর দিকে ঠেলে দেয় 7 কষ্টের ভেতর দিয়ে প্রশ্ন জাগানো কষ্ট আসে তারপর প্রশ্ন আসে আমি কোথায় যাচ্ছি এই প্রশ্নই তওবার দরজা যে নিজেকে প্রশ্ন করে সে এখনও বাঁচা 8 আল্লাহর প্রতি লজ্জা জাগানো গুনাহগার বান্দার হৃদয় নরম হয় লজ্জায় এত কিছু দেওয়ার পরও আমি কি করছি এই লজ্জাই প্রথম ভালোবাসার ধাপ 9 ভালো মানুষদের সাথে হঠাৎ সংযোগ হঠাৎ জীবনে আসে একজন নরম মানুষ একজন নসিহতকারী একটি ইসলামিক কন্টেন্ট এরা আল্লাহর পাঠানো দূত 10 দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বোঝানো মৃত্যু হাসপাতাল কবরের কথা এই স্মরণগুলো হৃদয় নরম করে আল্লাহ বান্দাকে মনে করিয়ে দেন তুমি স্থায়ী নও 11 আল্লাহর দরজায় দাঁড়ানোর সাহস দেওয়া অনেক বান্দা ভাবে আমি তো অনেক খারাপ আল্লাহ বলেন তাই তো তোমাকে ডাকছি এই উপলব্ধি বান্দাকে দোয়ার সাহস দেয় 12 ছোট আমলে তৃপ্তি দেওয়া হঠাৎ বান্দা ছোট কিছু করে 1 রাকাত নামাজ একবার আস্তাক ফিরুল্লাহ আর অদ্ভুত শান্তি পায় এই শান্তিই প্রমাণ হৃদয় জীবিত হচ্ছে 13 গুনাহের প্রতি ঘৃণা জন্মানো আল্লাহ হৃদয় নরম করলে গুনাহ ছাড়তে কষ্ট হলেও ফিরে যেতে আর ভালো লাগে না 14 বারবার ফিরে আসার ইচ্ছা তওবা ভেঙে যায় আবার পড়ে যায় কিন্তু ফেরার ইচ্ছা যায় না এই ইচ্ছাই সবচেয়ে বড় নিয়ামত 15 এই পর্বের মূল শিক্ষা আল্লাহ হৃদয় নরম করেন ধাপে ধাপে কখনো কষ্ট দিয়ে কখনো কান্না দিয়ে কখনো লজ্জা দিয়ে সবই এক উদ্দেশ্যে ফিরিয়ে আনার জন্য অনেক মানুষ ভাবে আল্লাহর প্রিয় বান্দা মানে তারা যারা কখনো গুনাহি করে না বাস্তবতা হল আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় অনেকেই আছেন যারা একসময় গুনাহে ডুবেছিলেন এই পর্বে আমরা জানব কোন গুণগুলো গুনাহগার বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দায় পরিণত করে 1 ভাঙা হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ অহংকারী আমল পছন্দ করেন না তিনি পছন্দ করেন ভাঙা লজ্জিত নরম হৃদয় গুনাহ মানুষকে ভাঙে আর এই ভাঙন যদি আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে সেটাই হয় সবচেয়ে প্রিয় অবস্থা 2 তওবার কান্না অনেক আমলের চেয়েও ভারী এক ফোঁটা অনুশোচনার কান্না অনেক বছরের আমলের চেয়েও ভারী হতে পারে কারণ এই কান্নায় থাকে ইখলাস সত্য উপলব্ধি নিজেকে হারিয়ে ফেলা 3 যারা নিজেকে তুচ্ছ মনে করে গুনাহগার বান্দা কখনো নিজেকে বড় ভাবে না এই আত্মতুচ্ছতাই তাকে আল্লাহর কাছে বড় করে তোলে 4 বারবার ফিরে আসা বান্দারা আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে পড়ে যায় কিন্তু হাল ছাড়ে না তওবা ভেঙে গেলে ফিরে আসা এটাই প্রিয় হওয়ার আলামত 5 গুনাহের অভিজ্ঞতা অন্যকে বাঁচায় যে নিজে অন্ধকার দেখেছে সে আলো চিনতে পারে এই বান্দারা পরে অন্যকে উপদেশ দেয় দয়া দেখায় বিচার করে না
এই দয়া আল্লাহর খুব প্রিয়। 6 আল্লাহর রহমতের ওপর ভরসা। গুনাহগার বান্দা জানে তার আর কোনো ভরসা নেই আল্লাহ ছাড়া। এই একমাত্র ভরসাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। 7 নবীদের জীবনের শিক্ষা। আদম আলাহিসাল্লাম, মূসা আলাহিসাল্লাম, দাউদ আলাহিসাল্লাম। তারা ভুল করেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন। ফেরাটাই তাদের মর্যাদা বাড়িয়েছে। 8 যারা অন্যকে বিচার করে না। গুনাহের স্বাদ জানা মানুষ অন্যের গুনাহে পাথর ছোড়ে না। এই সহানুভূতি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 9 আল্লাহর কাছে লজ্জা থাকা। লজ্জা এমন এক ইবাদত যা ভাষায় প্রকাশ পায় না। গুনাহগার বান্দার লজ্জা তাকে বিশেষ বানিয়ে তোলে। 10 এই পর্বের শিক্ষা। আল্লাহর প্রিয় হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং ভাঙা হয়েও ফিরে আসা। মানুষ ভাবে দাওয়া করবে তারা যারা কখনো গুনাহে পড়েনি, কিন্তু বাস্তবতা হল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দায়ীদের অনেকেই একসময় ভীষণ ভাঙা মানুষ ছিল। এই পর্বে আমরা বুঝব কেন আল্লাহ গুনাহের অতীত থাকা বান্দাদের দিয়েই হৃদয় কাঁপানো দাওয়া করান। 1 ভাঙা মানুষই ভাঙা মানুষকে বুঝতে পারে। যে নিজে অন্ধকারে ছিল সে অন্ধকারের ভাষা বোঝে। নিখুঁত মানুষের কথা অনেক সময় গুনাহগার শোনে না, কিন্তু ভাঙা মানুষ যখন বলে যে আমি এখানেই ছিলাম, তখন হৃদয় নড়ে যায়। 2 দাওয়াহে সবচেয়ে বড় শক্তি সত্যতা। গুনাহগার অতীত থাকা বান্দার কথায় থাকে অভিনয়হীনতা, বাস্তব অভিজ্ঞতা, চোখে দেখা সত্য। এই সত্যতা আল্লাহর কাছে খুব প্রিয়। 3 আল্লাহ অহংকার ভাঙা মানুষ ব্যবহার করেন। যে নিজেকে বড় ভাবে না সে আল্লাহর জন্য বড় কাজ করতে পারে। গুনাহ মানুষকে ছোট করে, আর এই ছোট হওয়াই দাওয়ার যোগ্যতা। 4 মানুষ যুক্তি নয় অনুভূতিতে বদলায়। অনেক দাওয়া ব্যর্থ হয় কারণ সেখানে অনুভূতি নেই। গুনাহ দেখে ফিরে আসা বান্দার কথা হৃদয়ে আঘাত করে। আল্লাহ এই আঘাত ব্যবহার করেন। 5 আল্লাহ চান কেউ নিরাশ না হোক। যদি শুধু নিখুঁত মানুষই দাওয়া করত তাহলে গুনাহগাররা ভাবত এটা আমার জন্য না। গুনাহের অতীত থাকা দায়ী বলে এই পথ সবার জন্য। 6 নবীদের উম্মতের মাঝে এই দাওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের অনেকেই ছিলেন মূর্তিপূজক, অত্যাচারী, গুনাহে লিপ্ত, কিন্তু তারাই পরে দুনিয়া বদলে দিয়েছেন। 7 দাওয়াহের নম্রতা আসে অতীত থেকে। গুনাহগার অতীত থাকা মানুষ কারো ওপর চিৎকার করে না। সে জানে পরিবর্তন সময় নেয়। এই ধৈর্য আল্লাহর খুব প্রিয়। 8 আল্লাহ নিজের কুদরত দেখান। যে মানুষকে সবাই বাতিল ভেবেছিল আল্লাহ তাকে দিয়ে কাজ করান। এটাই আল্লাহর কুদরত। 9 দাওয়া মানেই মিম্বর না। গুনাহ থেকে ফেরা বান্দার দাওয়া হয় চরিত্রে, নীরবতায়, ধৈর্যে, পরিবর্তনে। এই নীরব দাওয়া অনেক সময় সবচেয়ে শক্তিশালী। 10 দাওয়া দেওয়ার আগে আল্লাহ শিক্ষা দেন। আল্লাহ আগে বান্দাকে ভাঙেন, তারপর গড়েন, তারপর ব্যবহার করেন। এই প্রক্রিয়াই দাওয়ার প্রস্তুতি। 11 অতীত লজ্জা ভবিষ্যৎকে সুন্দর করে। গুনাহের লজ্জা মানুষকে সীমা ছাড়াতে দেয় না। এই সীমাবদ্ধতাই দাওয়াকে বিশুদ্ধ রাখে। 12 এই পর্বের মূল শিক্ষা। আল্লাহ নিখুঁত মানুষ খোঁজেন না, তিনি খোঁজেন ভাঙা কিন্তু ফিরে আসার হৃদয়। গুনাহে ডুবে থাকা একজন বান্দা নিজের ভবিষ্যৎ কল্পনা করলে সাধারণত ভয় পায়। সে ভাবে আমি তো শুরুটাই নষ্ট করেছি, শেষটা ভালো কিভাবে হবে। কিন্তু আল্লাহর সুন্নাহ একেবারেই ভিন্ন। তিনি অনেক সময় সবচেয়ে খারাপ শুরু থেকে সবচেয়ে সুন্দর শেষ বানান। এই ফাইনাল পর্বে আমরা জানব গুনাহে ডুবে থাকা বান্দা যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যান। 1 আল্লাহ অতীত মুছে দেন, ভবিষ্যৎ লিখে দেন। তওবার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করেন না, তিনি সেগুলোকে নেকিতে রূপান্তর করেন। কুরআনের ঘোষণা, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। এটা শুধু ক্ষমা নয়, এটা সম্মান। 2 গুনাহগার থেকে আল্লাহর বন্ধু। একসময় যে বান্দা আল্লাহ থেকে লুকাত, একসময় সেই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করে। এই ঘনিষ্ঠতাই বান্দাকে আল্লাহর বন্ধুদের কাতারে নিয়ে যায়। 3 শেষটা সুন্দর হওয়াই আসল সফলতা। ইসলামে সফলতা মানে নিখুঁত জীবন নয়, সফলতা মানে সুন্দর মৃত্যু। অনেক গুনাহগার বান্দার মৃত্যু হয় সেজদায়, কান্নায়, তওবার অবস্থায়। 4 দুনিয়ায় সম্মানিত প্রস্থান। যে বান্দা ফিরে আসে আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে সম্মান রেখে দেন।
মানুষ জানে না কেন কিন্তু সম্মান করে এটা আল্লাহর দান 5 গুনাহের ব্যথা জান্নাতের স্বাদ বাড়ায় যে দুনিয়ায় কষ্টে ফিরেছে সে জান্নাতে পৌঁছে বলে সব কষ্ট সার্থক ছিল গুনাহের ব্যথা জান্নাতের সুখ বাড়ায় 6 আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন হাদিসে এসেছে এক বান্দা বারবার গুনাহ করে বারবার তওবা করে আল্লাহ বলেন আমার বান্দা জানে তার একজন রব আছেন এই জানা আল্লাহর গর্ব 7 বান্দার পরিচয় বদলে যায় দুনিয়া হয়তো মনে রাখে অতীত কিন্তু আসমানে বান্দার পরিচয় হয় তওবাকারী এই পরিচয় সব পরিচয়ের উপরে 8 আখিরাতে বিশেষ মর্যাদা গুনাহ থেকে ফিরে আসা বান্দা কিয়ামতের দিন বলবে হে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাওনি এই সম্পর্কই তার মর্যাদা 9 অন্যদের জন্য আলোর বাতিঘর এই বান্দার জীবন হয়ে যায় অন্যদের জন্য প্রমাণ ফেরা সম্ভব 10 আল্লাহর সাথে শান্তিময় সাক্ষাৎ সবচেয়ে বড় পরিণতি আল্লাহর সাথে সাক্ষাৎ যেখানে ভয় নেই শুধু শান্তি এই ফাইনাল পর্বের মূল শিক্ষা গুনাহে ডুবে থাকা শেষ পরিচয় নয় শেষ পরিচয় হল কি অবস্থায় তুমি আল্লাহর কাছে ফিরে গেলে সিরিজের সমাপ্তি যদি এই সিরিজের কোথাও তোমার নিজের ছায়া দেখে থাকো তাহলে জেনে রাখো আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি ফিরে এসো দরজা এখনও খোলা